এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামিল ব্লগ অ্যান্ড কুক। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করছি সকলকে এই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। আজ বিকাল প্রায় 5টা বাজে। জামিলকে খাইয়ে সে খেলা করছে, আমার জায়ের ছেলেদের সঙ্গে খেলা করছে। আর এইদিকে আমি রান্না করতে বসে পড়েছি। আজকে রান্না হবে বিচে কলা, আলু আর ডাল। আমাদের গাছেরই কলা, আমার ভাসুর পেড়ে আনলো, তাই ভাবলাম কি রান্না করা যায়, এটাই রান্না করি। আলু কলা আরে বেছে নিচ্ছি। ওইদিকে সবজি কাটা হয়ে গেছে, এবারে এইদিকে রান্না হচ্ছে। এইদিকে কলা আলু রান্না হবে, উনুনটা ভালোভাবে জ্বলে গেছে। এইবারে রান্নাটা করে নেব। একদিকে ভাত হবে আর একদিকে তরকারি হবে। আমাদের উনুনেই রান্না হয়। যখন খুব বৃষ্টি আরে হয় তখনই গ্যাসে রান্না হয়। এদিকে ভাত হচ্ছে, কলাটাকে ভালোভাবে কলা আলু ভালোভাবে কষে নিচ্ছি। আর এদিকে 5:30 বেজে গেছে। বিকালে 5:30টার সময় পানি ছেড়ে দেয়, পানিও ছেড়ে দিয়েছে। তাই গামলাগুলো বালতিগুলো ভরে নেবো। টাইমকালের পানিটা 3 টাইম দেয়, সকাল, দুপুর আর বিকাল। দুপুরে সব প্রায় ভরা থাকে, তবুও খালি হয়ে যায়। এখন ভরে নিচ্ছি। ওইদিকে বোতলও নিয়ে এসছি, বোতলগুলো ভরে নেবো। বোতলগুলো ভরা হয়ে গেছে, সেই দিকে রান্নাও হচ্ছে। তাই এই বিকালে আবার জামিলের জন্য পানি ফুটিয়ে নিই, রাত্রিরে খায় বলে পানি ফুটিয়ে নিচ্ছি। আর এইদিকে গামলি ভর্তি হয়ে এসছে, প্রায় সব ভর্তি হয়ে এসছে। কলের ট্যাপটা বন্ধ করে দেবো, সবই ভর্তি হয়ে গেছে। এইদিকে পানিয়ারে ভরে দিয়ে রান্না হচ্ছে কলা আলু আর ভাত। আলু প্রথমে পেঁয়াজটাকে লাল করে তারপরে আলু মশলা দিয়ে আলু আর কলাটাকে একসাথে করে ভালোভাবে কষে নেবো। অনেকক্ষণ ধরেই, প্রায় আধা সিদ্ধ হয়ে যাবে, ভালো করে কষে নেবো। রান্নারে কমপ্লিট হয়ে গেছে। এইবারে সন্ধ্যের কিছু তো নাস্তা করতে হবে, তাই শসা ছিল, ভাবলাম শসা পেঁয়াজ আরে কুচিয়ে মুড়ি খাবো। সব কাজও গোছানো হয়ে গেছে। জামিল সেই দিকে খেলা করছে, আর এইদিকে ভালো করে শসাটাকে ছিলে কুচিয়ে মুড়ি খেয়ে নেবো সন্ধ্যের সময়। আমি আবার খিদে সহ্য করতে পারি না, তাই সন্ধ্যে কিছু না কিছু খেতেই হবে। তাই ভাবলাম আজকে মুড়িটাই খেয়ে নিই।
শসা আরে চাট করে ভালোভাবে আমি আর আমার যা দুজনে মুড়িটা খেয়ে নেবো। এদিকে প্রায় সন্ধেও হয়ে এসছে, অন্ধকার মতো। আলো আছে তবুও বাইরে রান্না হয় তো অন্ধকার মতো, অন্ধকারও হয়ে গেছে। শসা আরেও কুচোনো হয়ে গেছে। হচ্ছে এইটাকে ভালোভাবে নুন হচ্ছে বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মুড়িটাকেও ভালো করে মাখিয়ে নেব। সন্ধ্যের সময় কিছু তো খেতেই হবে, না হলে খুবই প্রচণ্ডই খিদে পাই। সেই দুপুরের খাওয়া সন্ধ্যের সময় না খেলে আমার মনটা আবার কেমন কেমন, মানে কোনো কিছুতেই এনার্জি লাগে না, খুব খিদেও পাই। তাই হচ্ছে আমি আর আমার যা দুজনেই মানে বেশিরভাগ টাইম খাওয়া দাওয়া করি, আমি আর সে দুজনেই মুড়ি খেয়ে নেব। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে